হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেছি ভোর 5টায়, কিন্তু দেখো রাস্তার সাইডের ফুল গাছগুলোতে একটাও ফুল পেলাম না। সেই জন্য আমি চলে এলাম বাড়ির পিছন সাইডটাই, আর ওখান থেকে এক সাজি ভর্তি করে ফুল তুলে নিলাম। আর যে কোনো পুজো আচ্ছার দিনই রাস্তার পাশের গাছগুলোতে একদমই ফুল পাওয়া যায় না, কারণ ওই যে পুজোর জন্য সবাই তুলে নিয়ে যায়। যাই হোক, এক সাজি ফুল তুলে রেখে আমি চলে এলাম গোবর ছড়া দিতে। আকাশের যে পরিস্থিতি, যখন তখন বৃষ্টি নেমে আসবে, সেই কারণে আমি আর গোবর দিয়ে লেপতে পারিনি। তো দেখো, গোবর ছড়া দিয়ে নিয়েছি। এরপর চলে এসেছি বারান্দাটা একটু লেপার জন্যে। তো আমাদের এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদম পুরোটাই মাটি দিয়ে বানানো, কারণ বারান্দাটা এখনও কমপ্লিট হয়নি। আর এটা আমাদের পুরনো বাড়ি, তো আমরা এখন এই ঘরটাতেই থাকি। আর ওই সাইডে আমাদের নতুন বাড়ি হচ্ছে, তো ওখানে আমরা আর কিছুদিনের মধ্যেই চলে যাব। অন্যান্য বছর গাড়ি পুজো তোমাদের দাদাভাই গ্যারেজেই দিয়ে নেয়, কিন্তু এবছর যেহেতু দুটো গাড়ি, তো দুটো গাড়ি গ্যারেজে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আর আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম, দুটো গাড়ি যেহেতু তোমাকে আর নিয়ে যেতে হবে না গ্যারেজে, আমি বাড়িতে পুজো দিয়ে নেব। আমাদের যে নতুন গাড়িটা কিনেছিল 2 মাস আগে, তোমাদের দাদাভাই ব্যবসার কারণে গাড়িটা কেনা হয়েছিল, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে তোমরা সেটা দেখতে পাবে। লেপা মোছা করার পর রান্নাঘর বড় ঘর ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর চলে এসেছি আমি আমার ঘরটা মুছে নেওয়ার জন্য। আর মা ওদিকে বাইরে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে। আর দেখো, তোমাদের দাদাভাই গাড়িগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিল। স্নান করে পুজোর সমস্ত কিছু রেডি করে আমি চলে এসেছি ফল কাটতে। তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করছিল, কারণ পুজো হয়ে গেলে ও গাড়িটা নিয়ে কাজে বেরোবে। আর এই দেখো আমাদের সবগুলো গাড়ি, আমার সাইকেলটাও এখানে আছে। আর এই সাইকেলটা আমি অনেক শখ করে কিনেছিলাম। শুধু আজকে বলে না, তোমাদের দাদাভাই গাড়ির প্রতি একটু আলাদাই যত্ন নেয়, সবসময় ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে। আর আমাদের এই বাইকটা প্রায় 8 থেকে 9 বছর হয়ে গেছে কেনা হয়েছে, কিন্তু এখনও নতুনের মতো চকচক করে। দেখলে বোঝাই যায় না যে এত দিনের গাড়ি এটা। প্রথমে গাড়িগুলোকে সিঁদুরে ফোঁটা দিয়ে নিয়েছিলাম, এরপর মালাগুলোকে পরিয়ে দিলাম। গাড়ি পুজো দেওয়ার পর আমি গেছিলাম মটরে পুজো দিতে, কারণ মটরেও দিতে হয়। আর বাড়িতে যে কোনো লোহার জিনিসপত্র থাকুক না কেন, সব কিছুতেই পুজো দিতে হয়। তো আমি দিয়ে নিয়েছি পুজো। এখন যে নারকেলটা ফাটিয়েছিলাম আমি, সেই নারকেলটা সবাইকে দিয়ে দেবো প্রসাদের জন্য, সেজন্য আমি সেটা তুলছিলাম। আর দেখো, তোমাদের দাদাভাই প্রত্যেক দিন সকালে পুজো দিয়ে যায় রাধা মাধবকে। আর এই পিঁপড়েগুলো জানো তো কীভাবে যেন বুঝে যায় যে ওদের প্রসাদের টাইম হয়ে গেছে, তো সেই জন্য সব পিঁপড়েগুলো লাইন ধরে চলে আসে। পুজো শেষ করে আমি সবাইকে হাতে হাতে প্রসাদগুলো দিয়ে দিলাম। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সবাইকে টাটা।